আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ এরপরে দেখা গেল জ্বরে আক্রান্ত হয়ে গেছেন। একদিন, দুই দিন, তিন দিনের মাথায় আব্দুল্লাহ ইন্তেকাল করে গেলেন। আল্লাহ নবী বললেন তার কবর খনন করো, আমি যে যাব। হযরত আবু বকর, হযরত ওমর কবরের মধ্যে নামানো। আল্লাহ নবী দুনিয়ার কোন সাহাবীর জন্য এই কথা বলেন নাই। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ লাশটা বড় সম্মান করে কবরে নামাও আবু বকর। আল্লাহর জন্য একমাত্র তাবুকে নিয়তের কারণে শাহাদাতের মর্যাদা পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উপস্থিত ছিলেন সেখানে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছেন। আল্লাহর নবীর একটা কথা শুনে আল্লাহর নবী যখন তাকে কবরে নামাচ্ছেন তখন আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহ দলবাতাদের উপরে আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ছিলাম, বাকি সময়টুকু আল্লাহ তুমি তার উপরে খুশি হয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আরে কি দোয়া পাইলো আব্দুল্লাহ, ওই লাশ যদি আব্দুল্লাহ না হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতো, আজকে কপালটা আমার খুলে যেত। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দনীয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় স্থান মসজিদে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথা শোনার জন্য আগে ভাগে আসা বসার তৌফিক, যোগ্যতা, মন মানসিকতা দান করেছেন। হে রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রাচীন সূরা প্রথম দিকে কতগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমাগুলোর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কতগুলো দিক দর্শন এবং বান্দাদের জন্য কতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত তার ঘোষণা দান করেছেন। আমরা এই সূরা তাহার আলোকে কিছু কথা ইনশাআল্লাহ শোনার জন্য চেষ্টা করব। যে কথা বললে, যে কথা শুনলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণ হয়, আল্লাহ সেরকম কথা বলার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, পবিত্র কোরআনুল কারীমের 20 নম্বর সূরা হচ্ছে সূরা তাহা, সিরিয়ালের দিক এটা মক্কায় অবতীর্ণ সূরা। এই সূরার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই সূরা এবং আরো কয়েকটি সূরা, যেমন সূরা বনী ইসরাঈল, সূরা কাহাফ, সূরা মারিয়াম, সূরা আম্বিয়া, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এগুলো হচ্ছে আমার কাছে জমা হওয়া প্রাচীন সম্পদ। প্রাচীন সম্পদ মানে ইসলামের প্রাথমিক যুগে এই বড় বড় সূরাগুলো অবতীর্ণ হয়েছিল, যেগুলো তাদের ঈমানকে বৃদ্ধি ঘটিয়েছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদেরকে আস্থাশীল করে জান্নাত, জাহান্নাম, তাওহীদ, রিসালাত এই বার্তাগুলো তাদের অন্তরের মধ্যে প্রথিত হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন এইগুলো হচ্ছে আমার জন্য সর্বপ্রথম পুঁজি ছিল। সুবহানাল্লাহ। কোরআনের সূরাগুলো তাদের জন্য পুঁজি। তারা মনে করেছেন এগুলোই আমাদের জীবনের মূল চালান, এগুলোই আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে গেছে। উনাদের কাছে মূল পুঁজি ছিল সূরা তাহা, কাহাফ, মারিয়াম, বনী ইসরাঈল, বাকারা, আম্বিয়া, আর আমাদের কাছে পুঁজি হচ্ছে সূরা ইখলাস আর কাউসার।
পুঁজির মধ্যে কত পার্থক্য, ওনাদের পুঁজি কি আর আমাদের পুঁজি কি, চিন্তা করেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা প্রাথমিক যুগে মক্কার অবতীর্ণ সূরা। অন্য একটি রিওয়ায়াতের মধ্যে আসছে সালাফদের থেকে তারা বলছেন সূরা বাকারা, সূরা আলে ইমরান এবং সূরা তাহা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় নাম আছে। তোমাদের যদি কোনো হাজত পূরণ করার জন্য মনোবাসনা হয় তাহলে এই সূরাগুলোর তেলাওয়াত এবং এই সূরার এই সকল নামের ওসিলায় তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করে নেন। এ হচ্ছে এই সূরাগুলোর বিশেষত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর দেওয়া নিয়ামত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা মানে তাহা হচ্ছে আল হুরুফ আল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শব্দ, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর যেগুলোকে একসাথে পড়ার নিয়ম নাই, আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সকল মুফাসসির, সকল আলেম ওলামা, পৃথিবীর কোরআনের গবেষক, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে একই কথা বলে গেছে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইটার দ্বারা কি বোঝানো হয় আমরা জানি না, তবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এইটার জ্ঞান কেউ আর রাখে না। কিন্তু মুফাসসিররা কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাহা নামে উপাধিতে ভূষিত করে ডাকা হলো, এই সূরা অবতীর্ণ করা হলো, অনেক মুফাসসিররা বলেছেন এই তাহা এইটা আল্লাহর রাসূলের আরেকটি নাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বড় আদর করে বলেছেন আর এটাকে সমান করেন। তাহা মানে আপনি মিশে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগের যে সাহাবীরা ছিলেন তারা কোরআনকে নিয়ে এত বেশি আকৃষ্ট, এত বেশি পেরেশান থাকতেন, রাতের পরে রাত আল্লাহর জন্য দাঁড়াইতেন সালাতে। আল্লাহর নবী সালাত এত আধিক্য পছন্দ করতেন, রাত্রিবেলা চোখে ঘুম চলে আসতো, শরীরের ক্লান্তি আসতো, আল্লাহর নবী তারপরেও কোরআন ছাড়তে চাইতেন না, বারবার পড়তেন, বারবার তেলাওয়াত করতেন, বারবার সালাতে দাঁড়াইতেন। অবস্থায় দেখা গেল আল্লাহর নবী দুই পায়ে দাঁড়ায় গেলে নবীর চোখে ঘুম এসে যায়। আল্লাহর নবী এক পা তুলে দাঁড়ান, আরেক পায়ের উপরে কেবল দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করেন। যখন ওই পাটা ফুলে যায়, পটটা চেঞ্জ করার জন্য আরেক পায়ে দাঁড়ান, একটাও উঁচু করে রাখেন, তারপরেও যেন রাত্রে আমার আল্লাহ রাসূলকে আদর করে ডেকে বললেন, হে রাসূল আপনি এত কষ্ট করবেন না, আপনি আপনার জমিনের সাথে দুই পা লাগায়া আপনি আরাম করে সালাত আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে তার ইঙ্গিত দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল আপনার প্রতি কোরআন এই জন্য অবতীর্ণ করা হয়নি যে এই কোরআন আপনাকে কষ্ট দিবে, এই কোরআনের কারণে আপনাকে কষ্ট করতে হবে। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন আসার কারণে আপনি বেকার হয়ে যাবেন, আপনি অস্থির হয়ে থাকবেন, দুনিয়াদারি সব কিছু ভুলে যাবেন, কোরআনের কারণে আপনাকে কষ্ট দেওয়া হবে, এই জন্য কোরআন আপনাকে অবতীর্ণ করা হয় নাই। অনেক সাহাবী বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা আরো ভিন্ন মুরাদ দিয়েছেন। রব্বুল আলামিন পৃথিবীতে অনাগত কিয়ামত পর্যন্ত যত ঈমানদার, যত মুমিন মুমিনাত আসবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বার্তা ঢুকায় দিবেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন তো তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, উল্টাটা তাহলে কি হবে? নিশ্চয় কোরআন এসেছে তোমাদেরকে শান্তি দেওয়ার জন্য। দুনিয়ার মানুষ যদি কোরআন থেকে শান্তি না পায়, ঈমান আনার পরেও যদি বিপর্যস্ত থাকে, বিপদ আপদে থাকে, তাইলে মুসলমানদেরকে বুঝে নিতে হবে নিশ্চয় এখন পর্যন্ত যেভাবে কোরআন পড়ার কথা,
ইমানদাররা সেভাবে কোরআন জানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে হ্যাঁ মনে রাখবে, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে কোরআন তাদের জন্য ভীতি প্রদর্শনকারী, কোরআন তাদের জন্য উপকারী। এমনি এমনি নয়, ন্যূনতম একটা যোগ্যতা তাদের মধ্যে লাগবে। কি যোগ্যতা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে তারা এর দ্বারা উপকার পাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহকে যদি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি অন্তরের মধ্যে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সামনে রেখে তার জীবনের প্ল্যানগুলোকে সাজায়, রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এই কোরআনের ভিতরে তার জন্য শিক্ষা রয়েছে। কোরআনকে যে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য এর ভিতরে শিক্ষা আছে। তবে তোমরা যে দুনিয়ার বুকে ইসলামের প্রাথমিক যুগে সাহাবীদের যে কষ্ট ছিল, সাহাবীদের যে বিপর্যয় ছিল, কিছু কিছু মুশরিকরা এসে বলতো, এমন কোরআন আসলো তোমাদের, যে দুর্দশা তোমাদের জীবনে, যে বিপর্যয় তোমাদের জীবনে, কি অমানিসার অন্ধকার তোমাদের উপর উঠে আসছে, তোমাদের বংশের লোকেরা তোমাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তোমাদের গায়ের মধ্যে আগুন লাগাই দিচ্ছে, শুলির মধ্যে চড়াই দিচ্ছে, কষ্ট আর কষ্ট, দিশেহারা অবস্থা তোমাদের। এটা যদি কোরআন সত্যি সত্যি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসতো, এর জন্য কি এত বিপর্যয় হতো নাকি? তাইলে না তোমাদের সৌভাগ্য, তোমাদের না কপাল খুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বিশ্বাস করো কোরআন তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই। যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো, তাহলে এই কোরআন থেকে তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে উল্টায় সেটা বুঝে নিতে হবে। যদি আমরা কোরআন থেকে এখন পর্যন্ত আমাদের যদি তকবীর বুলন্দ না হয়, আমাদের যদি পৃথিবীর বুকে এখনো তো মুসলমানদেরকে বলে না যে দেখেন মুসলমানরা পৃথিবীর বুকে সবচেয়ে কষ্টে আছে, মুসলমানদের প্রতি অত্যাচার হয়, মুসলমানরা সারা পৃথিবীতে আজকে বিভিন্ন ধরনের পোশাকাতে জর্জরিত, মুসলমানদেরকে তারা বলে দেখ মুসলমান ইসলাম যদি সত্যি এরকম হতো, কাফের মুশরিকদের এত জয় জয়কার, তোমাদের এই বিপর্যয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন এই সূরাতে। আল্লাহ বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই জীবন বিধান দেন নাই। তবে হ্যাঁ, কষ্ট যখন পাবে তখন পরের আয়াতটা একটু বিশ্লেষণ করে দেখো, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আল্লাহকে ভয় করো কিনা, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃত রব হিসেবে গ্রহণ করেছো কিনা। যদি গ্রহণ করো তাইলে বিপর্যয় নাই, আর যদি ধানাই পানাই করো তাহলে বিপর্যয় কোনো শেষ নাই। স্কুলে ভর্তি না হয় ভালো ছিল, না হইলে না, আপনি ছাত্রই না, আপনার সাথে কোনো হিসাব নাই স্কুলের। কিন্তু আপনি যদি ভর্তি হওয়ার পরে আপনি যদি নিয়ম কানুন না মানেন, স্কুলের মধ্যে এসে গুন্ডামো করেন, স্কুলে ছাত্র পরিচয় দেন, আবার উল্টা পাল্টাও করেন, তখন কিন্তু মায়েরও খাওয়া লাগবে। এবং মায়ের খাওয়াটা তখন বৈধ হবে যে আপনি কেন ভর্তি হয়েছিলেন, আপনি ভর্তি হয়ে না অন্যায় করতেছেন, বাইরের লোকের তো পিটাই না, ভিতরের লোকের পিটাই, ঠিক না? এখন আমাদের অবস্থা সেই রকম, আমরা মুসলমান ইমানদার হয়ে গেছি, আমরা কোরআনকে আমাদের জীবনের সংবিধান বলি, কোরআনকে বলে আল্লাহর পক্ষ থেকে আনা বিধান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলে বড় গলায় ঘোষণা দেই, কিন্তু দেখা যায় কোরআনের বিধানের ব্যাপারে ইশকাল করি, কোরআনের বিধান নিয়ে আমরা নানান কথাবার্তা বলি। যারা কোরআনের বিধানের পক্ষে বলে, অনেক সময় অন্য মুসলমান নামধারীরা তাদের বিপক্ষে কথা বলে, ঠিক না? আমাদের মধ্যে কোরআনের পক্ষে আছে, ওই শত্রু বানায় ফেলছে, ও নিজেও মুসলমান পরিচয় দেয়, ও নিজেও ইসলামের পরিচয় দেয়, সন্তাবাস, এরকম কতগুলো আছে। আল্লাহ বলছেন তাদের জন্য তো এই কোরআন শান্তি দিবে না, বরং এই কোরআনের আলোকেই তাদের এই দুনিয়া আখিরাতে বিপর্যয় আর বিচার তাদের জন্য আল্লাহর কাছে জমা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই রব্বুল আলামিন তোমার কাছে বিধান অবতীর্ণ করলেন। ওই রবকে সাধারণ কোন রব ভেবো না, যেই রব তোমার জন্য গ্যারান্টার হলেন। কিভাবে তিনি গ্যারান্টি দেন?
এই দুনিয়ার মানুষের যে কষ্টের জন্য কোরআনকে দেওয়া হয় না, ওই রবকে যদি ভয় করে তাহলে কোরআনের মধ্যে তার জন্য শিক্ষা আছে, শিক্ষা আছে। কি সেই রবের পরিচয়টা কি? তোমার সেই রবকে তিনি কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তিনি যেমন তেমন রব নয়, তিনি যতগুলো আসমান আছে, যতগুলো জমিন আছে, সব আসমান সব জমিনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তারা বুঝাতে চান আসমান সম্পর্কে তোমার ধারণা হচ্ছে একটা, তাও তো আসমান দেখতে পাও না, ওই পর্যন্ত তোমার চোখ যায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এরকম শব্দ আসমান যেরকম আছে, তুমি এই জমিনের উপর দিয়ে চলো, ওই জমিন মনে করো এক স্তরে শেষ। মুফাসসিররা বলছেন না না না, তোমার ওই জমিনটাও আসমানের মতো ৭টা স্তরে বিন্যাস করা আছে। আল্লাহু আকবার। সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বারবার সামাওয়াতের কথা বলেন বান্দাদের মাথার মধ্যে ছোট্ট একটু কনসেপ্ট ঢোকানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখো না, আসমানের দিকে তাকায় দেখো না, জমিনের দিকে তাকায় দেখো না, তোমার জমিনটা কত বিউটিফুল, আসমান তো হিসাবের বাইরে তোমার, তুমি কনসেপ্টের মধ্যে নিয়ে আসতে পারো না। তোমার আসমান তুমি সাজানো 100 ফিট 100 গজ জায়গাটাকে কোন রকম বাইরে আমাদের দান করাতে পারো না। তুমি বান্দা, তুমি ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি ইমপ্রুভ করেছো, ডেভেলপ করেছো, ঘোষণা দাও কেন? বলো আমি এত বড় একটা সানসেট, এত বড় একটা সামনে আমি বড় ছাদ নির্মাণ করেছি, মাত্র একটা কোটি 2টা কোটি, এমন মেকানিজম এখানে কাটাই, ইঞ্জিনিয়ারিং দাম বেড়ে যায়, ইঞ্জিনিয়ারিং এর কৌশল বেড়ে যায়, তিনি অন্যের কাছে প্রশংসিত হন। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ তোরে চোখ দিলাম, একবার কি আসমানের দিকে তাকাস না, জীবনে তো ভাবিস না, কল্পনা করতে পারিস না, ওই আসমানটা খুঁটি ছাড়া কেমনে মাথার উপরে দাঁড়ায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন উপরের যে গ্যারান্টিটা দিলাম, ওই গ্যারান্টার রবের পরিচয়টা অনুভব কর। তুই যদি রবের পরিচয় অনুভব করিস তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি হবে। কোন লোক তোকে নির্দেশ দিচ্ছে, কোন লোক তোকে কাজ করতে বলে, লোকের পরিচয়টা জানলে না তোর অন্তরের মধ্যে প্রভাবিত হবে। সেই লোক তোরে কাজে লাগাইছে, যেই লোক তোর গ্যারান্টার হয়েছে, ওই লোকের সম্পর্কে তোর যদি ধারণা পাওয়া যায় তাহলে মনের মধ্যে যেরকম আস্থা বৃদ্ধি পায়। আরে আমার পক্ষে জামিন চাওয়ার জন্য কোর্টে যে উকিল দাঁড়াইছে, ওই উকিল দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দল, তারপরে বিখ্যাত বিখ্যাত ব্যক্তি সবার জন্য দাঁড়াইছিল, যেমন তেমন উকিল নয়। ওই উকিলের দাঁড়ানো দেখলে হাকিম সাহেব পর্যন্ত ভয় খায়, উনার আর্জি লেখা দেখলে হাকিম সাহেব বলে এখানে ফাঁকের করার জন্য সুযোগ নাই। এরকম উকিল তোর পক্ষে দাঁড়াইলে মনের মধ্যে যদি এত বিশ্বাস হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন তোমাকে কষ্ট দেওয়ার জন্য দেওয়া হয় নাই। আল্লাহকে যে ভয় করে সে মধ্যে থেকে শিক্ষা পাবে। জানো নাকি কোরআনটা কে দিয়েছে? আল্লাহ বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তিনি হচ্ছেন সেই রব যিনি তোর পায়ের নিচের এই জমিনকে সৃষ্টি করেছেন আর সূর্য আসমানটাকে বানিয়েছেন। বাকি বিষয়গুলা বান্দা চিন্তা করে দেখ, কোন বিষয়ের মধ্যেই না। ঠিক কি না? আপনার জমিনের দিকে আপনি খেয়াল করেন, কি আশ্চর্য জমিনে আমরা থাকি। যেই জমিন আমি দেখছি, এই জমিনটাতে চলতে চলতে কোথাও পুষ্করী, কোথাও খাল, কোথাও বা বড় হ্রদ, কোথাও বা পাহাড়, কোথাও বা মহাসমুদ্র, একই জমিন, সবগুলা কিন্তু জমিনের মধ্যে। সমুদ্র জমিনের অংশ, আর্দ্রের অংশ জমিনের অংশ। এই জমিনের নিচে আবার এমন কতগুলো লাভা আগ্নেয়গিরি আছে যেগুলা উৎকীর্ণ হলে মানুষ অস্থির হয়ে যায়। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন একটুখানি হেলানি দুলানি দিলেন, মানুষ তখন আতঙ্কগ্রস্ত হয়ে যায়। মানুষ যেন বুঝতে পারে বাংলা জমিনটা এমনি মনে করবেন আটকায় দিয়ে একবারে চিরস্থায়ী ফিক্স করে রাখা হয়েছে, ব্যাপারটা এরকম নয়। আরো অবাক করা কথা, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুনিয়ার মানুষের জন্য বলছেন ওই জমিনের দিকে তুমি যদি একটু চিন্তা করো, ওই জমিনের ভিতরের দিকে যদি একটু চিন্তা
পরীক্ষা করো, একই জমিন, একই লেয়ার, একই মাটি দেখতে পাও। সামান্য একটু একটা সিলিন্ডার, বসুন্ধরা গ্রুপ, ওমেগা গ্রুপ, অমুক গ্রুপ আপনার বাড়ির জন্য সিলিন্ডার দেয়। সিলিন্ডারের কত সেফটি লাগে, লোহা দিয়ে সিলিন্ডার এমনি বানায় না, এই গ্যাস যেন বিস্ফোরিত হয়ে মানুষের ক্ষতি করতে না পারে, এইরকম করে আপনার বাড়ির জ্বালানির জন্য সিলিন্ডার দেয়। তা বলছেন কি আশ্চর্য একটা আর্ট আমি সৃষ্টি করেছি, বান্দা ওই মাটির নিচ থেকে তুই খনিজ সম্পদ হিসাবে সেই গ্যাসটাকে উত্তোলন করি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, এরপরে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোর রবের পরিচয় বেসিক বিষয় তুই জেনে রাখ। তোর রব এমন রব, যেই রবের ব্যাপারে বললাম যিনি কোরআন অবতীর্ণ করেছেন, তিনি আরশের উপরে সমাসীন, তিনি আরশের উপরে উঠে অবস্থান করেন রব্বুল আলামিন। এই আয়াতে কারিমা নিয়ে অনেক কথা আছে, তবে এই আয়াতে কারিমার মূল কনসেপ্ট হচ্ছে, মুফাসসিরদের ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যেভাবে শব্দে শব্দে এখানে অনুবাদ রেখেছেন, বান্দা যেন এর মধ্যেই থাকে, এইটার ব্যাখ্যা বিশ্লেষণ হাইসিয়ত কাইফিয়ত বান্দা যেন বুঝতে না যায়। আমার আল্লাহ বলেছেন তিনি আরশের উপরে সমাসীন। বাস শেষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীরা বলেছেন, শোনো এই আয়াতে কারিমা রাসূলের সামনেও বলা হয়েছিল, সাহাবীদেরকেও বলা হয়েছিল, তারা যতটুকু পর্যন্ত অর্থ বুঝতেন ততটুকুতেই কনসেপ্ট ক্লিয়ার। তবে আপনাকে বিশ্বাস রাখতে হবে রহমান আরশের উপরে আছেন। কেমন করে আছেন, কোথায় আছেন, তার থাকার আমাদের থাকার হাইসিয়ত এক নয়, আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দাসীকে নিয়ে আসা হলো। ওই দাসীকে হাজির করার পরে আল্লাহ নবী ঈমান পরীক্ষা করলেন, ঈমান এনেছে কিনা। নবীজি জিজ্ঞাসা করলেন, বড় তো রব কোথায়? সাথে সাথে ওই দাসী মাথা উঁচু করলো, বোবা ছিল, আঙ্গুল উঁচু করে দেখালো উপরের দিকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিককে বললেন, ওকে মুক্ত করে দাও, মুক্ত করে দাও। ও সঠিক কথাই বলেছে, আমাদের রব হচ্ছেন উপরে। আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীর মধ্যে ক্লাস করাতেন, হাজার হাজার তার ছাত্র, বিখ্যাত ইমাম। ইমাম মালিক মদিনা ছেড়ে কখনো বাহিরে যান নাই। তার একমাত্র স্বপ্ন, আল্লাহ নবী যে জমিনের মধ্যে ঘুমায় আছে, আল্লাহ নবী যে জমিনের নিচে চলে গেছে, আমি সেই জমিনে থাকবো, বাহিরে যেন মৃত্যু না হয়। এই জন্য ইমাম মালিক বাহিরে যাইতেন না, আল্লাহ নবীকে এত ভালোবাসতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 10 চলতেছে, একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, ইমাম আমাকে একটু জানান তো, মা মা'নাল ইস্তাওয়া, ইস্তাওয়া মানে কি, আমাদের একটু ব্যাখ্যা করেন, বর্ণনা করেন। ইমাম মালিক সাথে সাথে তাকে বললেন, শোনো, ইস্তাওয়ার যে অর্থ এটা আমাদের কাছে মালুম। ইস্তাওয়া মানে উপরে উঠে, আমরা জানি, আরবিতে এটা জানি, কিন্তু আমাদের ওঠা আর আল্লাহর ওঠার হিসাব যদি মিলাল তাইলে হবে না। এটা কেমন করে হয়েছে এটা আমাদের জানা নাই। কিন্তু এর উপরে ঈমান রাখা আপনার জন্য ওয়াজিব, আর এই বিষয়ে বাড়াবাড়ি প্রশ্ন করা বিদআত। এরপরে ইমাম মালিক বললেন, আমার মজলিস থেকে তুমি বের হয়ে যাবে। অন্যান্য ছাত্র অবাক হয়ে গেল, ইমাম মালিক তো কখনো এরকম করেন নাই। তিনি বললেন, না, তুমি এমন একটা প্রশ্ন করেছো যেটা জানা তোমার, কিন্তু জানার পরেও অন্যদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করার জন্য তুমি প্রশ্ন করেছো। ওয়াসওয়াসা তৈরি করা ছাত্র আমার মজলিসে থাকতে পারবে না, তাকে বের করে দেওয়া হলো। সুতরাং আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আকীদা পরিষ্কার রাখতে হবে। আল্লাহ উপরে কিভাবে উঠেছেন, তার ওঠার ধরন কি, তিনি মানুষ যেরকম তিনটা অবস্থায় থাকে, হয় বা দাঁড়ায়া, অথবা বসে, অথবা শুয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ এইগুলা কাইফিয়াত মুক্ত, কিন্তু তিনি উপরে, এটা বিশ্বাস রাখতে হবে। আমরা সবাই যেরকম বলে বসি আল্লাহ সদা সর্বত্র বিরাজমান, এইটা ইসলামের মৌলিক আকীদা নয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেকেই বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়া হুয়া মা'কুম আইনামা কুনতুম, তিনি যেখানে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তোমরা, যেখানে রব সেখানে, মানে কি, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আপনার সাথে, তার যে অবয়ব, তার আল্লাহ রাব্বুল আলামিন
এইটার সাথে আপনার সাথে সম্পর্কিত নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতায়, তার দর্শনে, তার শ্রবণে বান্দার সবচেয়ে সন্নিকটে। ঠিক না? আমি আপনার সাথে আছি, সব সময় আপনার সাথে আছি, কোনো টেনশন করবেন না। তার মানে উনি যেখানে যায়, বাথরুমে গেলেও আমি ওনার সাথে থাকি, তাই তো নাকি? মানে বুঝতে হবে, অর্থ অযথায় অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে, তার মানে তার দৃষ্টির বাইরে কিচ্ছু নাই, তিনি সব কিছু সম্যক জ্ঞাত আছেন, এইটা আমাদের ঈমান। তবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের সমাসীন, এইটা আপনাকে বিশ্বাস করতে হবে। কাইফিয়াত জানি না, অন্য হাদিসগুলো এইটাকে সাপোর্ট করে। আমরা যখন শেষ রাতে উঠে আল্লাহর কাছে সালাতে দাঁড়াই, আমার আল্লাহ আসমান থেকে নেমে প্রথম আসমানে আসে, উপরে না থাকলে নিচে কেমনে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সারাদিন বান্দা আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা দাও, এটা দাও, এটা দাও। শেষ রাতে রব্বুল আলামিন উল্টা বলেন, বান্দা তোর কি চাই, কি চাই, কি চাই আমাকে বল, আমি আল্লাহ হাজির আছি, বান্দা এখন করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, এইজন্য আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তোর রব সাধারণ কোন রব নয়, সব কিছুর উপরে হচ্ছে তোর রব। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের সাথে সবকিছু মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রব্বুল আলামিন এই কোরআন তোরে কষ্ট দেওয়ার জন্য নাযিল করেন নাই। তুই যদি বুঝে ধরতে পারিস, ধরার মতো যদি ধরতে পারিস, রব্বুল আলামিন তোর জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ আর বারাকাতে ভরপুর করে দিবেন। রব্বুল আলামিন বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর রবের ভান্ডারে কতটুকু আমার কতটুকু বেশি আছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। আসমান জমিনে যা কিছু আছে আর এত দুয়ের মাঝেও যা কিছু আছে, সব হচ্ছে তোর রব আল্লাহ। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ ইরাকের সেই দাস, মরুভূমি ইরাকের মধ্যে যখন সেই, আপনাদের কাছে আগেও বলেছি, সাধারণ এক মহামারী লেগে গেল। মহামারীর পরে সচরাচর পৃথিবীতে যত মহামারী আছে, মহামারীর পরে দেখা যায় দুর্ভিক্ষ আছে। এই জন্য এখনকার বিজ্ঞানীরা এখনকার সমাজ থেকে চিন্তা করছে, আমাদের উপর থেকে একটা মহামারী পার হচ্ছে, আমরা যত ভালো ভালো বলছি এত ভালো ভালো না, এরপরে বিপর্যয় আসতে পারে। পৃথিবীর ইতিহাসে এটা সাক্ষ্য দেয়, মহামারী তার পরবর্তীতে দুর্ভিক্ষ আছে। বান্দাকে আল্লাহ যখন ইউসুফ আলাইহিস সালামের নজির দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে বলেছেন, বান্দা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, কিন্তু বান্দার একটা পরিকল্পনা থাকবে। ইরাকের মধ্যে যখন লাগছে দুর্ভিক্ষ, সব মানুষ চিন্তায় ক্লিষ্ট, কি হবে, কি হবে, আমাদের কি হবে, কেমনে আমরা চলবো। হঠাৎ করে একজন দাস বাহির দিয়ে যায়, নিজের কোমরের গামছা খুলে মাথার উপরে ঘুরায়, আর এমন আনন্দের গান গেতে গেতে যাচ্ছে। মানুষের যখন বিপর্যয়, অন্য মানুষ যখন কেউ যদি আনন্দ করার আগে যা খেতে যাচ্ছে, ডবল খেপা খেতে গেছে, বেটা আমাদের চিন্তা শেষ নাই। আর দুষ্ট কোথাকার তুই গান গাইতে গাইতে যাচ্ছে, এত তোর মনে এদিকাই এত ফুর্তি কেন ফুর্তি থাকবে না? আপনারা কি নিয়ে চিন্তা করেন? বলে জানিস না এখন মহামারী চলতেছে, মানুষের খাবার নাই, কেমনে মানুষ চলবে, জীবন কেমনে ধারণ করবে, এইটার ভাবনায় আমরা অস্থির। আর তুমি বেটা ফুটানি মেরে গান গেতে গেতে যাও, কি তোমার ব্যাপারটা কি? বলে ও এই বিষয়ে আমাকে তো আগে বলবে। চিন্তা করছেন খাদ্য নিয়ে, আমি যার গোলাম, যেই বাড়িতে আমি কাজ করি, উনার কি পরিমাণ সালাম আছে আমার জানা আছে, উনার তালার মধ্যে কতটুকু ধান, উনার গোলার মধ্যে কতটুকু গম, উনার বাড়ির মধ্যে কতটুকু সম্পদ, সব আমি জানি। ইরাকের সব মানুষ না খায় থাকলেও আমার টেনশন নাই, আমার পরিবেশ যা আছে কমসে কম 2 বছর চিন্তা নাই। এই জন্য আপনারা চিন্তা আপনাদেরটা করেন, আমার চিন্তা আমার নাই, জন্য আমি গান গেতে গেতে যাই। চোখ খুলে গেছে সেখানকার মানুষের, আরে দুনিয়ার সাধারণ একজন গরিবের গোলাম, তার যদি 2 বছরের খাদ্য যুক্ত থাকে, তার কাছে সঞ্চয় থাকে, তার কোনো টেনশন নাই। ও বান্দা, তুমি কার গোলাম? তোমার মুরিদকে তুমি খবর রাখো নাকি?
সকল মনিবের মনিব রব্বুল আলামিন, যে একমাত্র তার প্রতি ভরসা করতে পারে, দুনিয়ার মানুষ যদি তার উপরে পূর্ণ আস্থা রাখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার তো আর চিন্তা করার কিছু নাই। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিনো নাকি তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে খেয়াল করো, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব তোমার রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। বান্দা কেবল এই দুইয়ের মধ্যে নয়, রব্বুল আলামিন যে ভূগর্ভস্থ সারা বলা হয় ভেজা মাটি, যেই মাটি কাটার পরে ভেজা হিসেবে উঠে করে তারা, উপরের মাটি যতই শুকনা হোক আপনি নিচের দিকে যদি যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সারা সেখানে ভেজা আছে। অনেক মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষ এই সারা দ্বারা রব্বুল আলামিন ইশারা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষের মৌলিক যে সকল খনিজ সম্পদ লাগবে, দস্তা লাগবে, ম্যাঙ্গানিজ লাগবে, সোনা লাগবে, হীরা লাগবে, রূপা লাগবে, গ্যাস লাগবে, নাম জানি না আরো কত কিছু লাগবে, 500 বছর 1000 বছর পরে আপনার আমার প্রযুক্তি এমন জায়গায় যাবে যে জায়গায় জিনিস লাগবে পুরের মতো জায়গাতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে, এমন এমন ছোট্ট ছোট্ট চেম্বার দিয়া ছোট্ট ছোট্ট সেখানে পুরাচ্ছে সেই পারমাণবিক স্তর গুলাকে, পারমাণবিক চুল্লি বানায়া অল্প একটু জিনিস পুরানোর পরে পুরায় তো আপনি গ্যাস পাবেন, পুরায় তো আপনি বিদ্যুৎ পাবেন, কিন্তু সেইটা যখন বজ্র রূপে যাবে ওইটাকে সংরক্ষণ করার জন্য 200-300 বছর প্ল্যান নিয়ে বাংলাকে আগাতে হচ্ছে। আল্লাহ বলছেন ওয়ামা তাহাতা সারা, বান্দা তুই আবিষ্কারই এখনো করতে পারিস না, চিন্তাও করতে পারিস না, তোর রব তোর জন্য মাটির নিচে এমন এমন জিনিস দিয়া রাখছে। সুবহানাল্লাহ। কিসের চিন্তা করিস তুই? আরে গ্যাস যখন ছিল না তখন বাংলাদেশের মানুষ রান্না বান্না করে খায় নাই? কথা বলেন, খাইছে না? স্টোভ চালাইছে, মাটির চুলা চালাইছে, গ্যাস আসছে, গ্যাস চালাইছে। এখন অনেকেই চিন্তা করছে আমাদের তো গ্যাস শেষ হয়ে যাবে, কেমনে কি হবে? আমার রব্বুল আলামিন বলছেন পাগল, আমি আল্লাহ তোদের জন্য বলেছি ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়া মানুষ, দুনিয়ায় তুমি কোনো দাব্বাই পাঠাই না, মানুষ না, দাব্বা মানে মানুষ না, দুনিয়ার বুকে যে বিচরণ করতে পারে, চলতে পারে, সেইটা আপনার মাথার ভিতরের বড় জমি উপর থেকে চুল ধরে নিয়ে দুনিয়ার সবচেয়ে বড় প্রাণী যেইটা চলে গেছে যাই না সবগুলা দাব্বার মধ্যে আছে। আল্লাহ বলছেন দুনিয়াতে প্রাণ দিয়ে আমি কোনো কিছু পাঠাই নাই, পাঠাইছি তার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। কোথা থেকে রিজিক আসবে রব্বুল আলামিন সেটাই আপনার আমার জন্য ক্লিয়ার করছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই জমিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই জমিনের নিচে যে ভিজা স্তর তার নিচে সবগুলাতে রবে, সেই রব তোমাকে আশ্বস্ত করছেন আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন কখনো আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসে না। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন এরপরে বলছেন বান্দা ভালো করে মনে রাখো, ওই যে দ্বিতীয় আয়াত তোমাকে কোরআন কষ্ট দেওয়ার জন্য আসে নাই, তবে আল্লাহ বলছেন কোরআন তাসকিরা হবে তার জন্য, লিমান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করবে। আল্লাহকে কেমনে ভয় করবো? এত বড় আসমান, এত বড় জমিন, আল্লাহর ভয় নাই অন্তরের মধ্যে, মনে করছে আল্লাহ কোথায় আছে, কোথায় নাই, কেমনে আছে, কেমনে নাই। আরে যাই ইচ্ছা তাই করো, দুনিয়ার বুকে আড়াল করো। ভাই দুনিয়ার বুকে সব কিছুর থেকে আপনি আড়াল করতে বলেন,
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহকে কোন পর্যন্ত তুমি ভয় করবে সেই পরিধিটা আল্লাহ তোমাকে জানায় দিচ্ছেন। ভয়ের লেভেলটা তোমার কত দূর হতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। ও দুনিয়া মানুষ, তুমি যখন কোনো কথা বলো, এই কথাটাকে যখন তুমি গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ বলছেন তোমার প্রকাশ্য যেটা বলো সেইটা তো রব শুনেন, আবার তুমি যেটা আফা যেটা তুমি গোপন করো তোমার রব তোমার সেইটা শুনে। সুবহানাল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন মনের ভিতরে মানুষের যে গোপন কথা থাকে, কথাটা উদয় হয়ে গেছে, চিন্তায় রূপান্তর হয়েছে, মুখে বলে নাই, এটা সির। এটার নাম কি? সির। যেটা আপনার উদয় হয়েছে, চিন্তা করে ফেলছেন কিন্তু এখন পর্যন্ত বের করেন এটা সির। আর মুফাসসিররা ব্যাখ্যা করছেন এখন পর্যন্ত আপনার চিন্তা দেওয়া আসে নাই, আপনি কল্পনার জগতেও দিতে পারেন নাই, কিন্তু কখনো না কখনো সেইটা হতে পারে। ওইটার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা তোর রবের ব্যাপারে তোর ধারণা কি বান্দা? আমি আল্লাহ বললাম ইনতাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালাম, যেটা প্রকাশ করো সেটা তো রব্বুল আলামিন জানেন। আল্লাহ বলছেন আসসিররা ওয়াল আখফা, যেটা অন্তরে আবার চিন্তা করতে প্রকাশ করেন নাই সেটাও জানেন। আবার তোর মনোজগতে হয়তোবা তোর বয়স 70 বছর, আল্লাহ হায়াত দিলেন তোরে 69 বছর, 354 দিনের দিনে দুইটা তোর মুখে বেরোবে, রব্বুল আলামিন তো সৃষ্টির আগে সেই কথাটাও জানেন। সুবহানাল্লাহ। এর দ্বারা মুফাসসির আরো ব্যাখ্যা করেছেন দুনিয়া মানুষ, তুমি তোমার রবকে যেভাবে ডাকো, তুমি তোমার রবকে যেমন করে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব হিসাবে তোমার কথাকে রব্বুল আলামিন শুনবেন। বান্দা কখনোই ধারণা করো না তোমার ডাক বোধহয় রব শুনেন না, তোমার কাছে বোধহয় নাই। বান্দা যেন কোনোদিন এই ধারণা করে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকে, বান্দা ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাক শুনেন। বান্দা মনের থেকে ডাকলেও আল্লাহ শুনেন, মুখে উচ্চারণ করে ডাকলেও রব্বুল আলামিন শুনেন। মক্কার মধ্যে যখন ঈমানের প্রথম অবস্থা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন তো কষ্ট দেওয়ার জন্য আসে নাই। আব্দুল উজ্জা নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি তখনও সাহাবী হন নাই। আব্দুল উজ্জা ছোট্টবেলায় একদম শিশুবেলায় তার মনেই নাই তার আব্বা মারা গেছে। আব্বা মারা যাওয়ার পরে তার চাচা ছিলেন বড় ভালো মানুষ। মক্কার যতগুলা মানুষ ছিল তাদের মূল সমস্যার একটা ছিল, কেউ যদি মারা যায় পৃথিবীর সম্পদ সাথে সাথে বহন করে ফেলে। কিন্তু আব্দুল উজ্জা চাচা এরকম মানুষ নয়, তিনি বড় ভালো মানুষ। ভাতিজার জন্য জীবন পণ দিয়ে দিতে, ভাতিজারে আদর যত্ন করে নিজের সন্তানের মতো বড় করতে। বড় করতে করতে ভাতিজা যখন কৈশোরে, ভাতিজার বয়স যখন বুঝের মতো আসছে, তখন আল্লাহর নবী নবুয়ত পেয়ে গেছেন। আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে চারিদিকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আল্লাহর নবী এমন দাওয়াত নিয়ে আসছেন যে গ্রহণ করে নাই, তার চিন্তা হচ্ছে সেইটা ঠিক আছে। কোরআনের তাসরিটা, কোরআনের যে বিরোধিতা করে সেও কোরআন নিয়ে ভাবে, ঠিক কি না? নাস্তিক যেগুলা মুখে মুখে মিথ্যা কথা বলে আল্লাহ মানি না, আল্লাহ নাই, ওইগুলা ইতিহাস প্রমাণ করেছে যখন বিপদে পড়ে ওদের পক্ষের লোকজনই লেগেছে। সেন্ট মার্টিন থেকে যখন আসতেছে চট্টগ্রামের দিকে সমুদ্র উত্তাল হয়েছে, আল্লাহ মানি না এই শহরেই বাড়াইছে। সমুদ্রের বেগতিক ভাব দেখে মুখ দিয়ে এমনি বাড়াইছে আল্লাহ আল্লাহ। আমার আল্লাহর কাছে রেকর্ড আছে না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বুঝছি না, কয়দিন আগে আলোচনা করছি না, রাকীব মানে কি, আতীদ মানে কি, তৎপর ভুলে গেছেন না? আমি খালি বাস্তব কথা বলে যাব। আব্দুল উজ্জা বড় হতে শুরু করেছেন, কোরআনের দাওয়াত চলে আসছে, কিন্তু বেচারি মনে মনে মন চায় সাইয়েদনা আলীর মতো আমিও কিশোর বয়সী ঈমান এনে ফেলি, কিন্তু আনতে পারে না, কারণ বাপ নাই, মা বড় দুর্বল, আশ্রয়হীন, চাচার আশ্রয়ে থাকে, চাচা তীব্র বিরোধী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কোনোভাবে গ্রহণ না করে, কেউ নিজেও করে না, অন্যদেরকেও বারণ করে রাখছে।
আব্দুল্লাহ অপেক্ষা করে নিশ্চয় একদিন আসবে যখন আমার চাচার বুঝ চলে আসবে, আমার চাচা ইমান আনলে লাভ দিয়ে আমি ইমান নিয়ে আসবো। তলে তলে নবীজির কাছে দূরের দিকে পানি তুলাছে, কোরআনের আলোয় অন্তরের ভিতরে বেচারি টকবক করে কিশোর হতে হতে যুবক হয়ে গেছে। চাচা এত মহব্বত করে, বাড়ি আলাদা করে দিছে, সম্পদ দিয়ে দিছে, গরু ছাগল যা লাগবে সব দিয়ে দিছে, মানুষের মতো মানুষের সামাজিক সম্মান নিয়ে যেন চলতে পারে, বাপ নাই এই ব্যথা যেন মনে না থাকে। এগুলা দেওয়ার কারণে আব্দুল উজ্জার মনে আরো বেড়েছে, আরে আমি যদি ইমান এনে ফেলি আমার চাচা তো এখন বড় কষ্ট হয়ে যাবে, চাচা ইমান আনো। দেখতে দেখতে আল্লাহ নবী মক্কা অভিযানে চলে আসলেন, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবীর হাতে ঝাঁকে 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 মানুষ ইমান আনলো। আব্দুল উজ্জার চাচার বড় দুর্ভাগ্য, চাচা তারপরে ইমান আনে নাই। উনি আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী যখন মদিনায় রওনা হয়ে গেছেন, মদিনায় পৌঁছায় গেছেন, একদিন আব্দুল উজ্জা তার চাচার কাছে যে বলল, চাচা আমি তো আপনার সাথে আর থাকতে পারছি না। কেন? বলে আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা নিয়ে আসছেন ওই বার্তা তো আমার কাছে প্রভাব ফেলে ফেলছে, আমি ঈমান নিয়ে আসবো এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। কথা শুনে তেলে বেগুনে আগুনের মতো গরম হয়ে গেছে। বেটা তোরে বড় করলাম, তোরে এত দূর পর্যন্ত আনলাম, বাড়িঘর সম্পদ সব দিলাম, সব দেওয়ার পরে তুই এখন আমার সাথে গাদ্দারি করছিস। আব্দুল উজ্জা বলছি আমার নবীর আয়াত তো আমাদেরকে মক্কায় শোনায় দিয়ে গেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন তো এই সম্পদ কোনো কাজে দিবে না। আপনি যে সম্পদ দিয়েছেন ওইটা যদি ওই পরকালে কাজ না দেয় তাইলে আমার জন্য কি লাভ বলেন আপনি? বলে যদি তুমি ইমানের দিকে যাও, মুহাম্মাদের কাছে যাও, আমার যা যা আছে সব সমর্পণ করে দিয়ে যাও। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আব্দুল উজ্জা চাচা এমন করা মানুষ, তার বাড়ি, তার ঘর, গরু, ছাগল, ভেড়া, উট যা দিয়েছিল সব বুঝে নিতে, সম্পদ, টাকা, পয়সা, এমন কি বলতে বলতে বলছে তোমার গায়ের মধ্যে যে জামাটা পরে আছো, যে লুঙ্গিটা ইদারটা পরে আছে, এটাও তোমার বাপের দেওয়া না আমার দেওয়া, এটাও বলো। লজ্জায় মাথা নিচু করে বিবস্ত্র করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়ে মায়ের কাছে গেছেন, মা মাথা নিচু করে ফেলছে। আরে যেদিন সে ভূমিষ্ঠ হয়েছিল দুনিয়াতে আজকে তার এই অবস্থা, কে তোমার এই অবস্থা করলো? বলে মা আমার মন সাক্ষ্য দিয়েছে এই বার্তা সত্য, আমি 1 বছর 2 বছর নয় 13টি বছর পর্যন্ত অপেক্ষা করেছি, আমার আর সহ্য হয় না, আমি মদিনায় রওনা হচ্ছি। মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে আমি মারার জন্য যেতে চাই। মা তুমি যদি আমার কোনো উপকার করতে চাও তুমি আমার একটা সুন্দর চাদর বা একটা কম্বল আমাকে একটু দিতে পারো নাকি? মা মাথা নিচু করে নিজের পিঠের নিচে বিছানোর যে চাদর বা কম্বল তারে দিয়ে দিতে। আব্দুল উজ্জা অর্ধেক করেছেন, অর্ধেক করে একটা গায়ের মধ্যে দিয়েছেন, আরেকটা দিয়েছেন নিচের মধ্যে, নিচে পড়েছেন, পরে মদিনায় রওনা হয়ে গেছেন। বড় সহজ পথ নয়, 400 কিলোমিটারের মতো পথ হেঁটে হেঁটে চলে গেছেন। যাওয়ার পরে মসজিদে নববীতে যখন পৌঁছাইছেন, পৌঁছানোর পরে ক্লান্তি ভর করছে, খুঁটির গোড়ায় পিঠ লাগায়া আরাম করতেছেন। হঠাৎ করে দেখে সাহাবায়ে কেরামের মধ্যে নড়াচড়া, সাহাবায়ে কেরাম মুশফিক করতেছে। তার মানে বুঝলেন যে এখন নিশ্চয় সেই মানুষটার জন্য আমি অপেক্ষা করছি, সেই মানুষটা আসতেছেন। একটু পর তাকায় দেখছেন ঠিক ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির জন্য ঢুকছেন। আসার পরে তাকে দেখে বলেন তুমি কে? বলে আমি ক্লান্ত এক মুসাফির, মক্কা দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসছি, এইরকম পোশাক কেন? সব কাহিনী যখন খুলে বলেছেন, বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুঃখটা বুঝলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের অবস্থা বুঝে ফেলেছেন। আল্লাহ নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি এতিমের মতো এতিম নয়, নরমাল এতিম নয়, বড় এতিম। আমার ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়া থেকে বাপ মা চলে গেছে, বাপ চলে গেছে, আমি চাচার কাছে বড় হয়েছি। আপনার দিন গ্রহণ করার জন্য 10 বছর অপেক্ষা করেছে। আমার কষ্ট আমার অন্তরের তরবানি, আমার চাচা সব নিয়ে নিয়েছে, আমাকে অবস্থায় পাঠাইছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ব্যাপারে কি কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকেও তো বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার নবীর কি অবস্থা ছিল আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আল্লাহ নবী বললেন দুঃখ করো না, আজকের থেকে মসজিদে নববীর আহলে সুফা তোমার ঘর, আর তুমি আমার সাহাবী আব্দুল উজ্জা আজকের থেকে তোমার নাম নয়, আজকের থেকে তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ খালি বলেন না, সাথে সাথে যোগ দিয়ে দিলেন। জুলবাদাদাইন বলতেন তাকে আব্দুল্লাহ জুলবাদাদাইন, কারণ কি সে হচ্ছে কম্বলওয়ালা, দুইটা খন্ড কাপড় নিয়ে আসছিল। আব্দুল্লাহ জুলবাদাদাইন মসজিদে নববীতে থাকেন, এতদিন পরে ইমানের স্বাদ পেয়েছেন। ইমান আনার পরে জোরে জোরে করে কোরআন পড়েন। এমন জোরে তিনি কোরআন পড়তে শুরু করছেন, একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসার পরে বলে, আব্দুল্লাহ এত জোরে যদি কোরআন পড়ো অন্যদের নামাজের সমস্যা হয়, অন্যদের নামাজের মধ্যে অসুবিধা হয়, এত জোরে পড়ো না। আল্লাহর নবী যেই মেয়ে কথা শুনেছেন, শোনার সাথে সাথে বলছেন, ও ওমর তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। বড় কষ্ট করে সর্বহারা হয়ে তারপরে এসেছে। ইমানের কি কষ্ট, ইমানের কি দাম। আল্লাহকে সে ডাকতেছে, আল্লাহকে ডাকতে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। ও দুনিয়ার মানুষ, তোমার রবকে তুমি যদি আস্তে ডাকো, জোরে ডাকো, মনে ডাকো, গোপনে ডাকো, সবগুলা রব শুনেন। তবে আব্দুল্লাহর বিষয়টা ভিন্ন। ইমানের জন্য সে যা ত্যাগ করেছে আমার অন্য সাহাবীদের এই নজির না। তাবুকের যুদ্ধ চলে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, কে কি দিতে পারবে দাও। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 100টা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেলেন, প্রায় 1000 এর অধিক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা উট দিলেন, 1000 দিনার দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব দিয়ে দিলেন। হযরত ওমর ফারুক অর্ধেক দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম কে কার আগে দেন, কে কার আগে দেন, সব প্রতিযোগিতা লেগে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দেওয়ার পরে হঠাৎ করে সবাই বসে আছে, কে কি নিয়ে আসছে দেখতে দেখা গেল হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে ছোট্ট একটা পুতলা নিয়ে আসছে। ফজরের নামাজের পরে ছোট্ট পুতলা আবু আকিলের মধ্যে কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল তা তো ছিলই, দিয়েছি। কত সারা রাত তাবুক যুদ্ধের জন্য সারা রাত পরিশ্রম করেছি, সারা রাত কায়িক শ্রম খাটাইছি। 4 কেজি মাত্র ইহুদির বাগানে কাজ করে খেজুর পাইছি, 2 কেজি খেজুর বাড়িতে দিলাম। আর আল্লাহর নবীর যুদ্ধের জন্য ইসলামে দিলেন বাকি 2 কেজি খেজুর আল্লাহর নবীকে দিলাম। শুনতে পরিমাণে মনে হয় কত কম, 2 কেজি মাত্র খেজুর, কিন্তু ইসলামের জন্য কি তাদের মনের অবস্থা। আব্দুল্লাহ দেখতেছেন আবু আকিল 2 কেজি খেজুর দেয়, ওমর অর্ধেক দেয়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি সব দিয়ে দিলাম। আব্দুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছি কেবলমাত্র মায়ের থেকে চেয়ে নিয়ে, 2 খন্ড কেবলমাত্র কম্বল, আমি কি দিব ইয়া রাসূলুল্লাহ? আমার তো দেওয়ার কিছু নাই, তবে আপনার কাছে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করলাম, ইসলামের জন্য আমার জীবনটাকে দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের প্রান্তে গেলেন, কাছে নয়, 700 কিলোমিটারের রাস্তা, গরম আবহাওয়া। প্রত্যেক 19 জন সাহাবীর জন্য একটা বাহন, নিজেদের জীবনকে কষ্টে উৎসর্গিত করে সব মানুষ রওনা হয়ে গেছে। তাবুকের প্রান্তে যখন নবীজি হাজির, আব্দুল্লাহ দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর জন্য শহীদ হয়ে যেতে পারি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ দুরদাদাইকে বললেন, যাও আব্দুল্লাহ, কোন কাছে একটু খোল বাকল কিছু একটু আমাকে এনে দিতে পারো কিনা, একটু দেখো তো। আল্লাহ নবী চাইছেন খোল বাকল নিয়ে
এক গাছে দৌড়াই গেছে, যাওয়ার পরে ডাল গাছে কেটে নিয়ে আসছে। আল্লাহ নবী নিজে হাতে ওই ডালের মাথা থেকে একটু ফুলটা আলাদা করতেন, করার পরে একটা কাপড় দিয়া আব্দুল্লাহর হাতের মধ্যে ওইটা বেঁধে দিয়েছেন। যে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ কাফের মুশরিকদের জন্য আমি আব্দুল্লাহর রক্তকে হারাম করলাম, দুনিয়ার কোনো কাফের মুশরিক আব্দুল্লাহর রক্ত নিতে পারবে না। আল্লাহু আকবার। সাহাবী কাঁদতে শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমি শাহাদাত চাইলাম, আর আপনি আমার হাতের মধ্যে বেঁধে বললেন কাফের মুশরিকদের জন্য, ইসলামের শত্রুর জন্য আমার রক্ত হারাম, কেমন কথা এটা? আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ জেনে রাখো, জেনে রাখো, দুনিয়ায় কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় নিয়ত করে বের হয়ে যায়, এরপর যদি সে জ্বরেও মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মৃত্যু দেয়। কথার ইশারা ছিল। তাবুকের যুদ্ধ তো হয় নাই, হইছে? তাবুকে আল্লাহর নবীকে যুদ্ধ করা লাগে নাই, ও তো শাহাদাত চাইছিল, তাহলে শাহাদাত কেমনে পাবে? যুদ্ধই তো হলো না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ এরপরে দেখা গেল জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, একদিন দুই দিন তিন দিনের মাথায় আব্দুল্লাহ ইন্তেকাল করে গেলেন। আল্লাহর নবী বললেন তার কবর খনন করো, আমি যে যাব। হযরত আবু বকর, হযরত ওমর কবরের মধ্যে নামানো। আল্লাহর নবী দুনিয়ার কোন সাহাবীর জন্য এই কথা বলেন নাই। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ লাশটা বড় সম্মান করে কবরে নামাও আবু বকর, আল্লাহর জন্য একমাত্র তাবুকে নিয়তের কারণে শাহাদাতের মর্যাদা পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উপস্থিত ছিলেন সেখানে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছেন আল্লাহর নবীর একটা কথা শুনে। আল্লাহর নবী যখন তাকে কবরে নামাচ্ছেন, তখন আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহ দলবাতায়ের উপরে আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি ছিলাম, বাকি সময়টুকু আল্লাহ তুমি তার উপরে খুশি হয়ে দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, আরে কি দোয়া পাইলো আব্দুল্লাহ, এই লাশ যদি আব্দুল্লাহ না হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতো, আজকে কপালটা আমার খুলে যেত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি ডাকে, আল্লাহ বলছেন গোপনটাও তো রব শুনে, তোর অন্তরে কল্পনায় যেটা আছে সেটাও শুনে, যেটা এখনো বলতে পারিস না সেটাও তোর রব শুনে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যা বলেছি নেকগুলা কবুল করো, যেটা বলতে মনে নাই যেটা কবুল করো, যেটা আমার মনে উদয় হবে সেইটা যদি কল্যাণ করো হয়, তোমার কাছে জানা থাকবে রব্বুল আলামিন সেইটাও তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। ইমানদারের তুমিও আল্লাহ এই জন্য বলছেন, কোরআন কি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য দিছি? মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা, বান্দা একটা শুভ অবস্থা তুই চেঞ্জ করে ফেল, বান্দা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তুই যদি আল্লাহকে ভয় করতে পারিস, আমি রব্বুল আলামিন তোর জন্য আনন্দের দুয়ার উন্মোচিত করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে আমাদের মতো আমানতদার মানুষ হতে হবে, আল্লাহকে ভীত মানুষ হতে হবে। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর প্রজন্মেও তাদেরকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচায় রাখে। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত হাদিস বিদ্যা, কিয়ামত যতদিন থাকবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম থাকবে। ওনার আব্বার নাম ছিল আল মুবারক। আল মুবারক তিনি হচ্ছেন খাওয়ারিজি একজন গোত্রের গোলাম ছিলেন। খাওয়ারিজম গোত্রের একজন গোলাম, তার দায়িত্ব ছিল তার মালিকের একটা বড় বাগান ছিল, ওই বাগানের মধ্যে আনার বিভিন্ন ফলমূলের এইগুলা দেখাশোনা করা, বাগান বিন্যাস করা, বাগানের বলতে পারেন মালিক, তার দায়িত্বের মধ্যে আছে। একদিন বাগানের মালিক আসছেন, আসার পরে বলছে যে আল মুবারক আমার জন্য একটা আনার নিয়ে আসো, সবচেয়ে মিষ্টিটা নিয়ে আসো। উনি একটা আনার নিয়ে এসে তাকে দিয়ে দিয়েছেন, বেচারি ছিলে খুঁজে মুখে দিয়েছেন, দিয়ে টপ কেমন মানুষ, যাও মিষ্টি আনার নিয়ে আসো। আবার উনি গেছে একটা আনার নিয়ে এসে দিয়েছে, তখন খুলে দেখে আগের তার থেকে বেশি টক। বলছে, তুমি কেমন গোলাম রে, তুমি টক মিষ্টির পার্থক্য বুঝো না, তুমি এটা চিনো না? বলছে পার্থক্য বুঝি, কিন্তু এই বাগানেরটা বুঝি না। তার মানে হচ্ছে আপনি বাগানটা
দেখভাল করার দায়িত্ব আমাকে দিয়েছেন, কিন্তু এই বাগানের ফল খাওয়ার এজাজত তো আপনি আমাকে দেন নাই। এই জন্য কোনোদিন কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি, এইটা আমি চেখে দেখি নাই। সুতরাং আপনি যতবারই আমাকে বলবেন, আমি আন্দাজের উপর উপর দিয়ে টিপে ট্যাপে গাছের রং থেকে আনতেছি, আমি টেস্ট করে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। এই জন্য আমার ভুল হচ্ছে। উনি আশ্চর্য হয়ে গেল, সত্যি তাই? অন্যান্য যারা কর্মচারী ছিল তাদের কাছ থেকেও খবর দিচ্ছেন যে সত্যি, বলে হ্যাঁ সত্যি, বিষয় তো তাই। তার প্রতি মালিকের একটা আস্থা, তার প্রতি মালিকের একটা ভালোবাসা, তার প্রতি মালিকের একটা অনুরাগ হচ্ছে। এইরকম মানুষও আছে। মালিক ছিল খাওয়ার জন্য বস্ত্রের যিনি বস্ত্রপতি, তার একটা মেয়ে ছিল বিবাহ উপযুক্ত। একদিন তিনি আসার পরে ওই যে আল মুবারক তাকে বলতেছেন, আমার মেয়ের তো বিয়ের জন্য নানান দিক থেকে শুধুমাত্র মত আসে, এ বিয়ে করতে চায়, সে বিয়ে করতে চায়, বলো তো আল মুবারক কার সাথে তাকে বিয়ে দেওয়া উত্তম হবে? আল মুবারক বলতেছেন যে বাদশাহ, জাহেলি যুগে যারা বিয়ে দিত তারা আলা নাসবি, তারা বংশ দেখে বিয়ে দিত, লোক কেমন দেখার সময় নেই, বংশ মর্যাদা দেখে বিয়ে দিত। ইহুদিরা বিয়ে দিত আলা মালি, যে কার মাল আছে, সম্পদ আছে, বড় লোককে ওরা কিচ্ছু দেখতো না, সম্পদ যার তার সাথে বিয়ে দিত। নাসারারা বিয়ে দিত সৌন্দর্য দেখে, এই জামানি, যে সৌন্দর্য কার, সৌন্দর্য বেশি যার তার বিয়ে দিয়ে দিত। আর ইমানদারেরা, মুসলমানরা বিয়ে দেয় দিনদারি কার মধ্যে বেশি আছে, যার দিনদারি আছে তাকে দেখে ইমানদাররা বিয়ে দেয়। কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, তার কথা মুগ্ধতা ছড়ায় দিল। আরে সত্যি তো তাই, নাসারারা দেয় সৌন্দর্য দেখে, ইহুদিরা দেয় টাকা দেখে, মুশরিকরা দেয় বংশ দেখে, আর ইমানদাররা দেয় আল্লাহর দিনদারি কার মধ্যে আছে। আমার দৃষ্টিভঙ্গিতে তুমি হচ্ছে আমার ক্ষেত্রে উপযুক্ত। উনাকে আজাদ করে দিয়ে উনার সাথে তার কন্যাকে বিয়ে দিলেন। ওই ঘরের সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। এমনি এমনি আসে নাই, এমনি এমনি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কোরআন তাকে নির্দেশন দিবে যার মধ্যে তাকওয়া আছে, খোদাভীতি আছে। আজকে পৃথিবীতে আমাদের মধ্যে সব আছে, আল্লাহ ভীতি সব হাসিল করছে, আল্লাহ ভীতি, আর তাদের কিচ্ছু ছিল না, ছিল আল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন থেকে যদি আমরা দিগদর্শন চাই, কোরআন থেকে যদি আমরা ফায়দা চাই, আমাদের জীবনের মোড় ঘুরাতে চাই, তাহলে আপনাকে দুইটা অনুভব জাগ্রত করতে হবে। আপনি not a simple man, you are the exceptional man. আপনাকে আল্লাহ রাব্বুল ঈমানের দৌলত দিয়েছেন, এর থেকে বড় সৌভাগ্য পৃথিবীর কিচ্ছু নেই, কিছু হতে পারে না। রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। আরে সামান্য একটুখানি দিনের ফুরুই বিষয়ে, সুন্নতের ইখতিলাফি বিষয়ে যদি আমাদের সামনে হাজির করা হয়, আমরা সহিহ সুন্নাহ গ্রহণ করতে কেমন কাছুমাচু করি। সেই মানুষগুলো যদি বেদ্দিন হতো, দ্বীনহীন হতো, ওদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলে কালেমা পড়া আমাদের জন্য বড় কঠিন, ঠিক না? আল্লাহ আমাদেরকে মুসলিম বানাইছেন, ঈমানের দৌলত দিয়েছেন, এর উপর আর কিছু হতে পারে না। ঈমানদার যদি ফিল করতে পারে তার ঈমান আছে, তার সব আছে, তার সব আছে, দুনিয়ায় সমস্যা বিপর্যয় কষ্ট সবই থাকবে, কিন্তু পরজীবনে যাওয়ার পরে ঈমানের যে মজা আর কারো থাকবে না, কেবল ঈমানদারের থাকবে, ঠিক কি না? এইটা যদি ফিল করি আর আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ বলছেন দুনিয়া আখিরাতে তুমি কামিয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুন। আল্লাহ আমিন।